হাইকমান্ডের যে কোনো সিদ্ধান্ত আমাদেরকে মেনে চলতেই হবে। এখানে এমন কোন নেতা নাই যারা যে রাজপথে ছিল না। আপনি এখানে যারা আজকে এই নবনির্বাচিত কমিটিতে স্থান পেয়েছেন, এখানে প্রত্যেকেই ত্যাগী। যদি আমাকে কোনো সাংবাদিক ভাই কখনো জানতে চায় ত্যাগের কথা, ত্যাগ, তিতিক্ষা, রাজপথের অভিজ্ঞতা, প্রত্যেকটা জিনিস মিলিয়ে আমি প্রত্যেকের নেম মেনশন করে তাদের সিঙ্গেল যে ত্যাগ, জেল জুলুম গুলিয়ে কিন্তু আমি বর্ণনা করতে পারবো। এখানে অনেকেই আছেন, আমি নাম বললে হয়তো একজনের নাম বলা হবে, আরেকজন মিস হবে, এই জন্য নাম বলবো না। পুলিশ মেরেছে, আওয়ামী লীগের গুন্ডারা মেরেছে, মৃত্যুর মুখে মহান আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে। মৃত্যুর মুখে এমন একটি অবস্থায় তারা পড়েছিল। আমাদের এখানে অনেক নেতা আছে এবং এখানে এমন কোন নেতা নাই যারা যে রাজপথে ছিল না। আপনাদের সাংবাদিকদের জ্ঞাতার্থে আমি একটা জিনিস জানাতে চাই, যেহেতু ত্যাগকে আমরা মূল্যায়ন করেছি, গত কমিটির যে কমিটির সুলতান সালাউদ্দিন টুকু সভাপতি ছিলেন, যিনি এখন বাংলাদেশের মন্ত্রী, এবং আমি সাধারণ সম্পাদক ছিলাম, সেই কমিটির প্রায় 114 এবং 15 জন এখানে এই 151 এর মধ্যে এই আমরা স্থান দিতে পেরেছি। কারণ কি, এই ত্যাগ এবং রাজপথের যেই লড়াই, যুদ্ধে তাদের অবদানকে আমরা স্বীকার করেছি। তাদেরকে আমরা এবারের এই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কমিটি, যুবদলের ইতিহাসের 151 সদস্য বিশিষ্ট এই কমিটিতে আমরা স্থান দিতে পেরেছি। আরো অনেকেই ত্যাগী নেতৃবৃন্দ বাদ পড়েছে। আসলে আমাদের তো কিছু করার ছিল না, আমাদের তো কাউকে না কাউকে রেখে কাউকে বাদ দিতে হবে। এখানে আমরা কোয়ালিটি, ডেডিকেশন, লয়ালিটি সমস্ত কিছুই কিন্তু আমরা বিবেচনা করেছি, করে পাশাপাশি রেখেই কিন্তু আমরা যাচাই করে, অনেক কষ্ট হলেও কিন্তু আমরা দলের নির্দেশনা মেনে, দল আমাদের কাছে প্রথম গুরুত্বপূর্ণ ব্যাপার। হাইকমান্ডের যে কোনো সিদ্ধান্ত আমাদেরকে মেনে চলতেই হবে। এটাই সাংগঠনিক রীতি এবং নীতি মেনেই কিন্তু আমাদেরকে চলতে হবে। সেই জন্য 151 সদস্য বিশিষ্ট এই কমিটিতে যারা স্থান পেয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান আমি মনে করি। যারা পাননি তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। তাদের জন্য আমরা চেষ্টা করব দলের কাছে আরো অন্তত আরো যদি আমরা কমপক্ষে আরো 100 জনকে এখানে সংযুক্ত করতে পারি, মোটামুটি আমরা ইনশাল্লাহ এই কমিটিকে, আমি মনে করব যে দল যদি আমাদেরকে এটা দেয়, আমরা মোটামুটি পরিপূর্ণ করতে পারবো। সুতরাং কারো হতাশ হওয়ার কিছু নেই। এখানে যারা উপস্থিত থাকতে পারেন না আজকে, এরকম 6 জন নেতা আমাদের এখন চায়না সফরে আছেন, 6 জন। আরেকজন অসুস্থ অবস্থায় গোপালগঞ্জে অসুস্থ, আরেক নেতার খুব সিরিয়াস, তার কোন আত্মীয় অসুস্থ থাকার কারণে, জাহিদ অনুপস্থিত আছে, তার কে জানি অসুস্থ। সুতরাং উপস্থিতি আমাদের ওই হিসেব করলে শতভাগ উপস্থিতি আছে, কারণ যারা চায়না আছে বা যারা অসুস্থ, আমরা তো একদিনের নোটিশে, গতকালকে নোটিশে এই প্রোগ্রামটা করেছি। আগামীতে বিগত দিনে আমরা যেভাবে সংগঠনকে শক্ত হাতে পরিচালনা করেছি, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আগামীতে তার থেকে ভালোভাবে ইনশাল্লাহ আমরা করব।